তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি আমাদের গ্রুপ রাইডাররা মিলে। তো আমার সামনে রয়েছে এই হচ্ছে বাইকের লাইন আপ। আমরা অলমোস্ট চেকপোস্ট চলে আসছি, কালুগড়া চেকপোস্ট। এটা হচ্ছে নতুন ব্রিজ, এটা চালু হয়েছে। তোমার রাস্তার হাল মোটামুটি এটা কনস্ট্রাকশন চলছে। এটা বড়াদাই ভরা, নর্মাল রাস্তা হলে কোনো ব্যাপার না। এই হচ্ছে ব্রিজটা যেটা ফ্ল্যাটের কারণে ওখানে ছিল, ওখানে পুরোটা ভেঙে নিয়ে চলে গেছে। ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা সিরিজ নিয়ে। তো আমাদের আজকের জার্নি হচ্ছে তোমার শুরু হচ্ছে আজকে নর্থ সিকিমের জার্নি। তো আমাদের রাইডসটা শুরু হচ্ছে ঘুরিতে। অলমোস্ট এখন ঘুরিতে সময় বাজে ভোর 5টা। বাইরে দেখো অন্ধকারই রয়েছে এখনও। তো আমার সামনে রয়েছে ওই চার্লি। তো এখানে অলমোস্ট আমার সব ট্র্যাকিং গাড়িতে লোড। তো আমাদের রাইড শুরু হয়ে গেছে। আজকে শিলিগুড়ি থেকে লাচেনের ডিস্টেন্স আমাদের প্রায় 194 কিলোমিটার। লেটস সি। আমরা এখন আছি মাটিগেরা পরিবহন নগরে, আর এই আমার সামনে রয়েছে কোয়ান্টাম বিল্ডিং। তো আমাদের এই হচ্ছে বাইকের লাইন আপ। এই একটা বাইক আমরা অলমোস্ট চেকপোস্ট চলে আসছি, কালুগড়া চেকপোস্ট ক্রস করতে চলেছি। তোমরা জার্নিটা কন্টিনিউ থেকো। আর আমার পাশের তিস্তা নদী, আর ওখানে রেল লাইন। আর মোটামুটি সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে সময় হয়েছে 5টা 59, মানে 6টায় বাজে অলমোস্ট। তো এই হচ্ছে সেবকের শিব মন্দির, আর আমার সামনে লেফট সাইডে পড়বে হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। সেবকের খুবই জাগ্রত একটি মন্দির। তো আমরা মায়ের আশীর্বাদ নিয়ে চললাম আজকে নর্থ সিকিমের উদ্দেশ্যে। মা আমাদের রক্ষা করো, আমরা সেভাবে যেন বাড়ি ফিরতে আসতে পারি। জয় মা কালী। তো ফাইনালি বন্ধুরা আমরা তিস্তা বাজার চলে আসছি। এই সামনে দেখতে পাচ্ছ তিস্তা বাজার, আর এই হচ্ছে পাশে রয়েছে তিস্তা নদী। খুব সুন্দর একটা তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর এই আমার সামনে রয়েছে তোমার একটি মোড়, যেটা হচ্ছে ডান দিক দিয়ে যেটা চলে যাচ্ছে দার্জিলিং, জোর বাংলা হয়ে দার্জিলিং চলে যাচ্ছে। আর আমরা এখন যাব হচ্ছে লেফট টার্ন এখান দিয়ে, যেটা কালিম্পং যায় সাথে সিকিম। তো আমরা কালিম্পং তো যাচ্ছি না, আমরা যাচ্ছি সিকিমে। তো চলো লেটস সি। এই হচ্ছে তোমার কালিম্পংয়ের যে তিস্তার ব্রিজটা, যেটা নিচে তিস্তা বাজার আর এটা তিস্তা কালিম্পং যাওয়ার রুট, এবং সিকিম এটা একটাই রুট আছে এখানে এই রাস্তা দিয়ে। তো এইটা পার করে আমরা এখন যাব সিকিমের উদ্দেশ্যে। আর এই আমার সামনে রয়েছে দেখুন ডান দিকে রেলের যে কাজ হচ্ছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন হয়ে আছে এখনও। তো কাজ চলছে, তো খুব তাড়াতাড়ি যত সম্ভব 2027-এর মধ্যে কমপ্লিট করবে, যেটা বলেছে। এখনও পর্যন্ত সঠিক জানি না সেরকম। তো চলো দেখা হচ্ছে তোমাদের আগে। তো তোমরা রাস্তার এনজয় একটা ভিউ নাও। পাশে রয়েছে তিস্তা নদী, খুব সুন্দর লাগবে আমাদের আজকে এই জার্নিটা। তোমরা সাথে থাকো। আর এই জার্নিটা আজকে খুবই অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো আমার এই সামনে রয়েছে ডান দিকে যেটা রয়েছে কালিম্পং স্টেট চলে গেল ডান দিক দিয়ে, ওয়েলকাম টু কালিম্পং। আর আমরা যাচ্ছি এখন লেফট সাইড ধরে, যেটা সিকিম যাওয়ার রাস্তা। তো আমার এই সামনে যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি অনেকটা রংপুর বর্ডারে অনেকটা আগে। খুব সুন্দর দেখো, চারিদিকে গাছপালায় ভর্তি, খুব মানে পিসফুল জায়গা, একদম সুন্দর শান্ত পরিবেশ। পাশে তিস্তার যে নদীটা রয়েছে, সেই নদীটা পাশে রয়েছে। বাকি নর্মালি দারুণ আর কি। এখান থেকে রংপুর 2 কিলোমিটার, সিমসান 13, গ্যাংটক 41, আর নাথুলা 97। তো NH 10 দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের চেকপোস্ট 2 কিলোমিটার, কিছুক্ষণের মধ্যে আমরা চেকপোস্টের সঙ্গে পৌঁছে যাবো। তো এই হচ্ছে রংপুর নতুন যে ব্রিজটা। তো এখান থেকে আমাদের এখন শর্টকাট, আগে ওই সাইড ডান সাইডে ছিল, তো এখন ওটা চেঞ্জ করে যে আমাদের যে ডান সাইডটা আছে দেখতে পাচ্ছি এদিকে ছিল। তো এখন এই স্টেট খুব দারুণ সুন্দর। গ্যাংটক 38 কিলোমিটার, নামতে পড়তেছি লাচের 115 কিলোমিটার এখান থেকে। তো আমরা লাচেরই যাবো। তো আর দেখো তুমি আমার এখানে সামনে যে রয়েছে সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। দারুণ লাগছে, একদম অসাধারণ, খুব সুন্দর। এক্সাইটমেন্ট আছি, ভালো লাগছে।
তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি আমাদের গ্রুপ রাইডাররা মিলে। তো আমার সামনে রয়েছে এই হচ্ছে বাইকের লাইন আপ, পালসার 220, SP 125, আর আমার রয়েছে রনিন এখানে, আর এখানে টিভিএস অ্যাপাচে, আর ওখানে গরিলা। তো আমার এই সামনে রয়েছে গ্রিন স্টেট অফ দ্য ইন্ডিয়া সিকিম। এটা সিকিম আমরা এন্টার করেছি হচ্ছে রংপো বর্ডারে। আমরা এখন এন্টার করব রংপো বর্ডার পার করে। তারপরে এখান থেকে আমাদের একটু পরে আমাদের পেট্রোল আবার ফিল আপ করাতে হবে। তো দুজনের গাড়ির তেল ফিল আপ করায়নি আগে, তো এখানে ফিল আপ করাবো। ফিল আপ করে তারপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে কিছু ব্রেকফাস্ট করবো মোটামুটি ঘন্টাখানিক পরে। তারপরে এখান থেকে ডাইরেক্ট চলে যাব মাঙ্গানে। আমরা তারপরে পারমিটের জন্য পারমিট নিব। পারমিটের জন্য ওখানে কিছু টাইম লাগবে, ঘন্টা দেড়েক সময় লাগবে। তারপরে ওখান থেকে আমরা ডাইরেক্ট যাবো লাচনে। তো মোটামুটি আছে সারাদিনের জার্নি আছে, তোমরা জার্নিতে কন্টিনিউ থাকো, ভালো লাগবে। আর খুবই অ্যাডভেঞ্চার, খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে আমাদের সব টিম, আমরা মোটামুটি 7 জন আসছি বাইক রাইডাররা মিলে। আর এই হচ্ছে আমি। তো জুড়ে থাকো ব্লগে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগে। তো বন্ধুরা আমরা রংপো বর্ডার পার করে নিয়েছি অলরেডি। তো এখন আমরা এন্টার করেছি অলরেডি সিকিমে। এখান থেকে গ্যাংটক খুব একটা বেশি দূরে না। তো এরপরে আমরা পাবো হচ্ছে সিংথাম থেকে ধরো রানীপুলের পরে হচ্ছে গ্যাংটক। তো দেখা হবে পারমিটের ব্যাপারটা নিয়ে। পারমিট আমাদের অলরেডি পারমিটের সব কিছুর কাগজপত্র সব ডকুমেন্টস আগে থেকে দেওয়া হয়েছে, তো খুব একটা বেশি দেরি হবে না যদিও। তো এখন মোটামুটি এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এই রংপুরটা পার করে। ভারত পেট্রোল আছে, তো এখানে ফিল আপ করলাম। ফিল আপ করে একটু আমরা এখানে একটু 5 মিনিট রেস্ট করে তারপর আবার যাচ্ছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন। ওয়েলকাম টু সিকিম, রানীপুর 70 কিলোমিটার, গ্যাংটক 27, 230, this 230, চুংথাং 79, মাঙ্গান 49, চুংথাং 79। তো আমাদের মাংতান হয়ে চুংথাং যেতে হবে, চুংথাং থেকে তারপরে লাচেন। তো এখান থেকে মাঙ্গানের ডিস্টেন্স 49 কিলোমিটার দেখাচ্ছে। এটা একটা শর্ট রুট। আমাদের গ্যাংটক হয়ে আর গেলাম না, গ্যাংটক হয়ে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, অনেকটা দূর পথ। তো এটা একটা শর্টকাট রুট। তো আমার জানা ছিল না, যদিও আমি আসিনি, মানে বাইক রাইড করে আসিনি, তো যার জন্য আমার জানা নেই। তো আর একটা ভাই আছে, ও জানে, তো ও বলে এটা শর্টকাট রুট হবে। তো চলো, এটি রাস্তাও ভালো আছে, তো দেখা যাক, আশা করি ভালোই হবে রাইডটা। হচ্ছে 34 কিলোমিটার, 64, কিছুটা দূর মোটামুটি আমরা মাঙ্গান পৌঁছে যাবো সম্ভবত। তো কিছুক্ষণ রাইড করার পরে আমরা মোটামুটি অনেকটা পর চলে আসছি। এখানে রাস্তার কাজ হচ্ছে পিছনে, এই রাস্তাটা অনেকটা বড় হচ্ছে। তো মোটামুটি আমাদের এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 33 কিলোমিটার মাঙ্গানের ডিস্টেন্স। তো মোটামুটি বেশি সময় লাগবে না, হয়তো সম্ভবত হয়তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে সম্ভবত। তো তারপরে আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব। একটু খিদে পেয়ে গেছে। তো বাকি নর্মালি ওরা আসুক, আমার পেছনে রাইডাররা আছে, পেছনের গ্রুপগুলো, তো ওরা আসলে আমি আবার এখান থেকে বেরো যাবো। রাস্তার হালত এই হচ্ছে কিছুটা এমন, কিছুটা খারাপ আছে, কিছু জায়গায় ভালো আছে। এটা অ্যাকচুয়ালি রোডটা কাজ চলছে, রাস্তাটা বড় করা হচ্ছে, যার জন্য রাস্তার এই অবস্থা। তো আগে ওই ব্রিজটা ছিল, এখন এটা চালু করছে নতুন করে। রুটটা বেশ বড়ই, মানে রাস্তাটা বেশ চওড়াই। আর বেসিক্যালি এটা শর্টকাট রুট, যার জন্য এটা দিয়ে পেপার্স করছে আর। তো এই হচ্ছে রাস্তার হাল মোটামুটি। এটা কনস্ট্রাকশন চলছে, এটা বড় করা হবে রাস্তাটা, তো যার জন্য কাজ চলছে। অনেক ছোট ছিল রাস্তাটা, তো এখন বড় করা হচ্ছে। তো বেশ বড় করলে তখন যাতায়াত করাটা সুবিধা হবে বলে আমাদেরও। বন্ধুরা অনেকটা পথ আসলাম। তো এখান থেকে আমাদের মাঙ্গান মোটামুটি আর 25 কিলোমিটার আছে, সরি 24 কিলোমিটার। তো একটা পাশের ঝর্ণা দেখলাম, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর একটা ওয়াটারফল, হচ্ছে একটা ওয়াটারফল, বাট জলগুলো দেখে এবার বলার মতো হচ্ছে লাগছে। উপস্থিত আসছে, নর্মাল রাস্তা হলে কোনো ব্যাপার না যদিও, বাট এরকম কাদা রাস্তায় একটু চালাতে বাইক অসুবিধা হয়। আমার তো জুতোর অবস্থা একদমই শেষ।
আমরা এখন একটু চা নাস্তা করবো। এখানে আছে গ্রিন ভ্যালি হোটেল, ডিকচু বাজার, নর্থ সিকিম। हाँ ब्रेकफास्ट होगा? मैं तो आउँदै छु एकजना लानु नि सँगै पानी क्या होगा ब्रेकफास्ट में? रोटी रोटी पराठा है? रोटी पराठा है? आलू पराठा है। ठीक है, আসো আসো, এখানে লাগা দাও, একটু আগে লাগা দাও। একটু ধরো আমার গাড়িটা একটু। সো হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসছি অনেকটা দূরে। তো আমার এখানে লেখা আছে যেটা ডিকচু বাজার, নর্থ সিকিম। তো এটা গ্রিন ভ্যালি হোটেল। তো আমি হোটেলের সামনে আসছি এখন। ও আমরা এখন একটু কিছু নাস্তা মানে পরোটা, ম্যাগি স্যাগি আর চা এবং রুটি কিছু খেয়ে নিব। খেয়ে নিয়ে বাস এখান থেকে আমাদের যে মাঙ্গানের ডেস্টিনেশন, তো মাঙ্গানের ডেস্টিনেশন আমাদের আর বেশি একটা দেরি নেই, মোটামুটি অলমোস্ট আর 23 কিলোমিটার আছে। এখান থেকে লাগবে কত টাইম লাগবে, সম্ভবত 40 মিনিটস লাগবে। তো এখান থেকে তারপরে ফ্রেশ হয়ে মানে মোটামুটি একটু রিল্যাক্স করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে তো সেখান থেকে চলে যাব। তারপর ওখান থেকে গিয়ে পারমিট নিব, পারমিট নিয়ে তারপর আমাদের লাচের উদ্দেশ্য। তো যাই হোক, আমাদের জার্নিটা খুবই অ্যাডভেঞ্চার ছিল। তোমাদের রাস্তাতে দেখালাম অনেক, পুরো রাস্তাটা খারাপ যেহেতু এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো বেসিক্যালি রোডটা বড় করছে, যার জন্য অনেকটা পথ একটু কাদা, পুরো কাদা কাদা একদম ভরে আছে। তো নর্মালি আমাদের বাইকের দেখো অবস্থা সবারই। এই হচ্ছে মিঠুনের ভাই বাইক, ওটা গরিলা বাইক, আর এই হচ্ছে একটা অ্যাপ আছে। তো সবারই এই হচ্ছে আমাদের অনেক, তো অবস্থা একদম খুবই খারাপ। আর আমার শু দেখো, শুর অবস্থা একদমই বাজে, শু প্যান্ট একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো একটু অ্যাডভেঞ্চার করতে হলে তো এইসব হবেই, তো ওটা নিয়ে টেনশন নেই। বাকি এখানে এক্সাইটেড, খুবই মজা লাগছে। আর এরকম আপলোড আমার খুবই ভালো লাগে। তো আরও যে আগে কত কী আছে সেটা দেখার বাকি আছে। তো সবাই তোমাদের দেখা হচ্ছে আমাদের ব্রেকফাস্টে। এখনও সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, এখন ঘড়িতে সময় বাজে 10টা 21। তো এখন কিছু খেয়ে তারপরে আমরা চলে যাব মাঙ্গানের উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। রুটি, ঘুগনি সবজি, আর এটা ছোলা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা সবজি, আর ম্যাগি, এখানে একটা কফি। বেশ ভালো লাগছে খাওয়াটা। আমরা রয়েছে এখন এই ব্রিজটার নাম সঠিক জানি না। তো পাশে একটা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, তো ওটা আগে চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে এখন যাতায়াত হচ্ছে। তেল ভরবে, তেল ও তেল ভরবে, এক সেকেন্ড দাঁড়া, ও তেল ভরবে, ও তেল ভরবে, তেল ভরে নাও। হ্যাঁ তেল ভরে, ওটা আগে আরেকটা আছে কিন্তু মানে গ্যারান্টি নেই। नज़ारा, क्या नज़ारा है गाइस, वाओ, incredible India, that's a lovely place, wow, awesome. চুংথাং 19 কিলোমিটার, টুং 7 কিলোমিটার, তার মানে এখনো আমাকে 19 কিলোমিটার যেতে হবে চুংথাং ড্যাম।
তো বিআরও যা কাজ করছে আগে অনেকটা খারাপ ছিল। আমি যখন আসছিলাম 2023-এ, তো এখান থেকে চুংথাং 16 কিলোমিটার। তো ব্যাপারটা হচ্ছে তখন অনেকটা রাস্তা খারাপ ছিল, তখন এরকম সাইডে ব্যারিকেড এগুলো ছিল না। আর এখন রাস্তা যদিও সরু একটু চাপা, বাট ঠিকঠাক, মানে কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে বিআরও রোড অর্গানাইজ করছে রিটচু ব্রিজ, নতুন করেছে। এটা আগে অন্য সাইডে ছিল, এটা ছিল না, সম্ভবত অন্যটা ছিল, আমি যত সময় এটা জানি। তো পুরোটা নদী, আর আমার পাশে রয়েছে নিচে হাজার হাজার ফুট খাদ। দারুণ একটা লোকেশন, দারুণ একটা প্লেস, দারুণ রাস্তা। ষষ্ঠী আঙ্কেল রাইড করছে 125 SP 125cc গাড়ি নিয়ে গুদামাল লেক লাচেন। কে বলে আসে না, কে বলেছে স্পিডে মানে 125 গাড়ি চালানো যায় না? আরে শখ থাকতে হবে বস, শখ থাকতে হবে, মনের সাহস এবং শখ থাকলেই তবেই সব জায়গায় জয় করা যায়। তো আমরা যাচ্ছি এখন লাচেনের উদ্দেশ্যে। লাচেনের রাস্তায় আছি অলমোস্ট। আমাদের এখান থেকে এখনও অনেকটা পথ বাকি আছে, যদিও মোটামুটি হয়তো 30 কিলোমিটার সম্ভবত, আমার যদিও জানা নেই, মানে ম্যাপটা বের করিনি। তো আমরা আজকে লাচেনে স্টে করব, তারপরে কালকে আবার যাব হচ্ছে সকাল সকাল গুরুদম্মাল লেক। তো এ যদি পারে তো তোমরা কেন পারবে না? তো যদি মনে সাহস থাকে তাহলে অবশ্যই তোমরা যে কোনো বাইক নিয়ে বস। দেখো এখানে একটা ব্রিজ ছিল, ওই ফ্ল্যাটে ভেঙে গিয়েছে, পুরো ব্রিজটা তছনছ হয়ে গেছে। তারপর নিচে একটা ব্রিজ, যার জন্য বিকল্প ব্রিজ রাস্তা তৈরি চালু করে দিয়েছে বিআরও। এই হচ্ছে ব্রিজটা, যেটা ফ্ল্যাটের কারণে ওখানে ছিল, ওখানে পুরোটা ভেঙে নিয়ে চলে গেছে। কি ভয়াবহ হয়েছিল সেই দিনকার তো কাহিনী, সেই দিনটা সবারই মনে থাকবে, কি অবস্থা একদম। তারপরে এখানে বিআরও থেকে এখানে একটা ব্রিজ করে দেওয়া হয়েছে, তো সেখান থেকে তারপরে সবাই যাতায়াত করছে। অ্যাটস অফ বিআরও। সবাই স্লোলি চলবে। জল তো সেই ক্রিস্টাল ক্লিয়ার জল, তোমরা দেখছো। তারপরে আমাদের আবার ওই চড়াই চড়তে হবে। তো বন্ধুরা আমরা অলমোস্ট টুং চেকপোস্টের কাছে চলে আসছি। এটা হচ্ছে টুং চেকপোস্ট, এখান থেকে সব পারমিট বগেরা চেক করে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, চেকিং করাবো, তারপরে আবার চলে যাবো চুংথাংয়ের দিকে। তো বন্ধুরা আমি অলমোস্ট চুংথাং ড্যামের কাছে চলে আসছি। আমি টুং চেকপোস্ট পার করে চুংথাংয়ে এখন বর্তমান চুংথাংয়ে আছি। তো 2024-এ যে ফ্ল্যাটটি হয়েছিল তোমাদের দেখাবো, এই সামনে যে দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে একদম পুরো ভেঙে, এটা চুংথাং ড্যাম ছিল, এটা পুরো ভেঙে একদম পুরো দেখো এই রড বেরিয়ে সব বার হয়ে আছে। নিচে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই হচ্ছে পুরো এই আমাদের রাইডারগুলো এখানে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, তো অনেক টাইম লাগবে এখানে ড্যাম তৈরি হতে। তো দেখা যাক কতদিন সময়। তবু রাস্তাঘাট ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিছু জায়গায় খারাপ, তো সেরকম কোনো অসুবিধা নেই। তো হ্যালো বন্ধুরা, তো আমি এখন বর্তমান চুংথাং ড্যামের কাছে চলে আসছি। আর এই হচ্ছে চুংথাং ড্যামের যে ব্রিজটি ভেঙে গেছিলো, এখন নতুন করে তৈরি করা হয়েছে ওয়ান ওয়ে, ওটা সাইড পাইপ লাইন কিছু আছে। তো এটা লিমিট 10 কিলোমিটার/আওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে ভেঙে যাওয়ার পরে খুবই সবার অসুবিধা হয়েছিল 2024-এ ফ্ল্যাটের কারণে। তো বাকি এখন নর্মালি সব ঠিকঠাক আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই পুরো নিচে একদম পুরো গভীর। এটা হচ্ছে নতুন ব্রিজ, এটা চালু হয়েছে তোমার 8 তারিখে ওপেনিং হয়েছে।
ब्रिज आ गया, मस्जिद ब्रिज। कौन सा नाम है पता नहीं। ये देखो और एक ब्रिज, ये कब बना? ये तो अच्छा वो था जब मैं आया था, वो वाला था। अभी ये नया बन के तैयार हो गया। तो 2023 में आया था तो वो वाला था, इसीलिए ये नया बना, बहुत बड़ा बना। चलो ठीक है, আমরা অলমোস্ট লাচেনের এন্টার করেই ফিরেছি। এখানে অনেক হোটেল আছে দুই সাইডেই, তো বাকি জানা নেই কখন আমাদের কোথায় হোটেল। তো বেসিক্যালি সম্ভবত আরও আগেই হবে, যেহেতু আমাদের রাইডাররা রাস্তায় নেই, কন্ট্যাক্ট করছে না, জানি না। আমি একটু আগে দাঁড়িয়ে ওদের কল করবো যে কোথায় নিয়েছে আমাদের রুমটি। তো আমরা হোটেলে চলে আসছি। তো আমাদের হোটেলের নাম হোটেল ফ্যামিলি ইন। আর আমার সামনে রয়েছে হোটেল জাচু ভ্যালি লাচেন, নর্থ সিকিম। हम अभी उधर उधर में आप बोल दिए ये उधर आपका फुल हो गया फुल हो गया, उधर भी अच्छा है, नया है। आइए तो गाड़ी कहाँ है उधर बहुत पार्किंग है। হোটেল হচ্ছে এটা, হোটেল হিমালয়ান রোজ। তো ওই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেল রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোরে। আর হোটেলের নাম রয়েছে হোটেল হিমালয়ান রোজ। আর এই আমাদের গাড়ি পার্কিং। বাকি রুমে যাবো এখন, রুমে গিয়ে দেখবো। আর এই আমার ব্যাগ আর গাড়ির এই অবস্থা, খুবই বাজে কন্ডিশন, পুরো কাদা ভরে গেছে। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের যে রুম নেওয়া ছিল সেই রুমটিতে। রুমের নাম তোমাদের আগেই বলে দিয়েছি, হোমস্টে রোজ। আর রুমটি বেশ সুন্দর। আর এখান থেকে রুমের যে বাইরের ভিউ তোমাদের দেখাচ্ছি। আমি এখন বেলকনিতে আছি, থার্ড ফ্লোরে। আর এই হচ্ছে রুমের ভিউ। আমার এখান থেকে সামনের যে ভিউ নজারা খুব সুন্দর, এমনটি দেখাচ্ছে। আর এখানে এখন বৃষ্টি চালু হয়েছে অলরেডি, ঠান্ডা মানে ভালোই ঠান্ডা আছে এই তুলনায় অনেকটা। আর এখান দিয়ে সোজা কালকে আমরা যাবো এদিক দিয়ে সিধা গুরুদম্মন লেক। এখান থেকে অ্যারাউন্ড গুরুদম্মন লেক 62 किलोमीटर। तो ये হচ্ছে ব্যাপার। আর मौसम भी थोड़ा बढ़िया है। चलो তোমাদের দেখিয়ে দিই আমাদের রুম যে নেওয়া হয়েছে। তো 3টা রুম নেওয়া হয়েছে। প্রথমে একটা রুম, আর এটা একটা রুম 112 নম্বর, আর এই একটা রুম। তো রুমের এই হচ্ছে একটা টেবিল রয়েছে, জল গ্লাস দিয়েছে, একটা চার্জিং পয়েন্ট। আর এখানে দার্জিলিং টয় ট্রেনের কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুবই সুন্দর লাগছে। আর এখানে আমাদের লাগেজগুলো রাখা রয়েছে, সব একটু ভিজে গেছে, তো কোনো অসুবিধা নেই। আর এখান থেকে উইন্ডো থেকে বাইরের নজারা। বেশ ভালোই আছে রুমটি, কমফোর্টেবল। রুমটি চার্জও মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই তোমাদের বাথরুম দেখিয়ে দিচ্ছি। বাথরুমটি হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, বেসিন বেশ পরিষ্কারই আছে, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এখানে মিরর। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন আসলাম ঘুরতে। সময় হয়েছে আমাদের 3:30। তো আমরা এখন কিছু ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিব, মানে হালকা কি মানে খাবারই খেয়ে নিব, লাঞ্চ করব। তো সকাল থেকে আমরা কিছুই খাইনি সেরকম, মানে লাঞ্চ বলতে হালকা তো রুটি সবজি খেয়েছিলাম, তো ভাত সেরকম খাওয়া হয়নি। তো এখন ভাতটা খাবো, খেয়ে দিয়ে বাস একটু রেস্ট করে এদিকে সাইডে একটু ঘোরাঘুরি করব। তারপরে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকালে একটু আমাদের যেতে হবে গুরুদম্মন লেক, যেটা আমাদের ডেস্টিনেশন, মেন নর্থ সিকিমের যে মেন আমাদের ডেস্টিনেশন, আকর্ষণ যেটা, সেখানে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। কারণ যদি লেট করি তাহলে উঠতে অসুবিধা হবে। তো মোটামুটি 5টার দিকে উঠবো, উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে যাব। তো